أعوذ بالله من الشيطان الرجيم قال رب انصرني بما كذبون পয়গম্বর বললেন হে আমার রব এই রব্বে যে না এই বিষয়টা ইয়া ছিল রব্বি মানে আমার রব হে আমার রব উনসুরনি সাহায্য করেন আমাকে বিমা কাযযাবু উহার মোকাবেলায় যে তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করছে আমাকে যে তারা মিথ্যা সাব্যস্ত করছে এই ব্যাপারে এর মোকাবেলায় এই বাইরের মোকাবেলা আপনি আমাকে সাহায্য করুন পয়গম্বর এইভাবে আল্লাহর কাছে সাহায্য চাইল আল্লাহ বলেন আমি আদেশ করলাম তার প্রতি আদেশ নাইন করলাম যে তুমি নির্মাণ করো একটি নৌকা আইনুল না আমার চোখের সামনে না এবং আমার আদেশ ক্রমে দুই আইনুল না মানে আমার চোখের সামনে না এবং আমার আদেশ ক্রমে আমি দেখছি আমার চোখের সামনে আমার আদেশ করবে তুমি একটা নৌকা বানাবে যা আমল না অথবা যখন আসবো আমার আদেশ এবং পূর্ব থেকে পানি বের হলো চুলা থেকে তান্দুর যখন তন্দুর রুটি থাকবে এই তন্দুর তান্দুর চুলা আর পাড়া মানে প্রবল বেগে গাছাল তারা প্রবল বেগে পানি বের হবে চুলা থেকে তখন তুমি কি করবে পাঁচলোক ফিরা তুমি প্রবেশ করাও ওই নৌকার মধ্যে দিন করলে গাও যায়নি প্রত্যেক জোড়া হতে এর সাইডে দুটা গরুর জোড়া ছাগলের জোড়া ভেড়ার জোড়া যেগুলো পানিতে বাঁচতে পারে না এই ধরনের প্রত্যেক জোড়া হতে দুটা তুমি নৌকার মধ্যে তোলো আলাকা এবং তোমার পরিবার পরিজনকে তুলো ব্যতীত সেই সবাকা আলিয়ে তাও যার উপরে আল্লাহর বাণী তুলতে নির্ধারিত হয়েছে অর্থাৎ কেনানকে তুলতে পারবে না আর তোমার স্ত্রী বলা তোমাকে এবং তুমি সম্বোধন করবে না আমাকে মানে তুমি বলবে না কিছু আমাকে সম্পর্কে করেছে এই নাম মুখ রাখো নিশ্চয়ই তারা সবাই ডুবে যাবে এখন তার জাতির কাছে 950 বছর দাওয়াত দিয়েছে দাওয়াত উচিত কোরআনেই বলা আছে তার লাভের সাথে আলফা সানাতের ইগলা কামসিন আমা 50,000 বছর তিনি জাতিকে সতর্ক করেছেন এই নূহ আলাইহিস বলেন আদম আলাইহিস পরে খুব নিকটতম পয়গম্বর 10 পুরুষ নূহ আলাইহিস তার লামাক তার পিতা মুতাশা তার পিতা আকুব তার পিতা ইয়ারিদ তার পিতা মাহরে তার পিতা কামেল তার পিতা বানেশ তার পিতার নাম শীষ তার পিতার নাম আদম এই আদম আলাইহিস 10 পুরুষের পয়গম্বর হলো নূহ আলাইহিস এবং এনাকে বলা হয় শাইখুল আম্বিয়া সমস্ত পয়গম্বরদের মধ্যে মুরব্বী তিনি 1260 বছর হায়াত পেয়েছেন 9.5 বছর তাবলীগ করেছেন এর আগে নবুয়ত প্রাপ্তির তার বয়সের পিছনে আরো যোগ হয়েছে আর বন্যার পরে তিনি 260 বছর বসে ছিলেন তাকে দ্বিতীয় আদম বা আদমের স্বামী নূহ আলাইহিস তো এই নূহ আলাইহিস যখন মসজিদ হয়ে গেলেন পয়গম্বর যখন আল্লাহর কাছে সাহায্য চায় তখন মনে করবো যে সেই জাতির ধ্বংস করে দেবে এখানে কথা কি বলা হলো রব্বের শরীরে আল্লাহ আমাকে সাহায্য করেছে আল্লাহ তাআলা নূহ আলাইহিসকে অন্য জায়গায় আছে নূহ আলাইহিস দোয়া করলেন নূহ আলাইহিসকে আল্লাহ জানালেন ইন্নাহু লা ইউমিনু মিন কওমিকা ইল্লা মান আমানা তোমার জাতীয়তে যারা ইমান এনেছে আর কেউ ইমান আনবে না এই কথা যখন আল্লাহ তাআলা নূহ আলাইহিসকে জানালেন তখন তিনি জাতির জন্য বদলা করলেন فقال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا নূহ আলাইহিস বলেন হে আমার রব কাফেরের একটা ঘর আপনি অবশিষ্ট রাখবেন না সবাইকে ধ্বংস করেন কেন ইন্নাকা তাযারু যদি আপনি তাদেরকে ছেড়ে দেন
কিন্তু এবার দেখা তাহলে তারা আপনার বাংলাদেশকে বিপদগামী করে দেওয়া তোরা ইয়ারিদু ইলা ফাজরান কাফারা এবং জন্মাবে না তারা কাফের পাপি ছাড়া আর কিছু তারা কাফের পাপি ছাড়া আর কিছু সম্ভব না। তার কারণ জাতি সেভাবে তার সন্তানদেরকে বসে যাই ওটা দেখ এই লোকটাকে আমি বিশ্বাস করি নি, বাবা মাকে মানা করছি, কাজে তোরা এই লোকটাকে বিশ্বাস করবি না এবং তোর সন্তানদের বসিয়ত করবি, তারাও যাবে এটি বিশ্বাস না করে। এইভাবে তারা অবিশ্বাসের এমন একটা পাড়া সৃষ্টি করছিল যার জন্য আল্লাহ জানিয়ে দিলেন যে তাদের মধ্যে মানে কোন মানুষ আর নূতন করে ইমান গ্রহণ করবে না। তখন জাতি এই বদলা করার পরে তার বদলা আল্লাহ কবুল করলেন, কিন্তু বন্যাটা আসলেও 20 বছর পর। বদলা করার সাথে সাথে বন্যাটা 20 বছর পর আল্লাহ বলেন নূহ আলাইহিস সালামকে তুমি একটা শাল গাছ লাগাও। একটা শাল গাছ লাগালেন আল্লাহ হুকুমে 20 বছরের সেই গাছটা এত বড় হলো যে একটা গাছের তক্তায় নূহ আলাইহিস সালামের 300 হাত লম্বা, 50 হাত চওড়া, 30 হাত উঁচু এই একটা গাছের তক্তায় সব নৌকাটা তৈরি হয়েছিল। এবং এই নৌকাটা আল্লাহর সামনে আল্লাহ এখানে বলছেন আমার চোখের সামনে আমার ওই ক্রমে আমি নৌকাটা ঘুমাই। এই নৌকাটা বক্ষেশ্বর ছিল ঝুলঝুলের তাইরে পাখির সিনার মতো, কবুতরের সিনা, ঘুঘু পাখির সিনা। এই নৌকার বক্ষেশ্বরটা এটা ছিল পাখির সিনার মতো। এই আকৃতি নৌকার দুটো এখন জাহাজ দিকে সবই কিন্তু এই আকৃতি। তাই পাখির বক্ষেশ্বর বলতে নিচে যে বিশাল লৌহযন্ত্র থাকে যে বড় কিছু আছে তারপরে এইটার ভাটায় সেটা কি হয় অপসারিত হয়, জাহাজে আঘাত না লাগে। এই ঝুঁঝুয়ের ত্যাগ এইভাবে অন্য কাছে আল্লাহ কিছু লোহা এবং কাঠ এই দুটো জিনিস দ্বারা এই নৌকাটা তৈরি করা হয়েছে। অনেক কথা আরো আছে, আমরা কথা শুনবো। আর এখানে যে চুলার কথা বলা হবে, চুলা সম্পর্কে বলা আছে ইন্ডিয়া বা সিরিয়ার অঞ্চলে এই চুলাটা ছিল, এই চুলাটা হলো মা হওয়া এটা রুটি পাকাতে। এই মা হওয়ার এই রুটি পাকানো চুলা এটা আমাদের একটা মানে পর্যাপ্ত বুঝতে এটা পর্যাপ্ত করবে এদের কাছে ছিল। এই চুলাটা থেকেই যখন প্রবল থেকে পানি বেরিয়ে আসতো তখন আল্লাহ বললেন যে বন্যা শুরু হয়েছে, তুমি এখন প্রস্তুত সামনে আল্লাহকে বলেন না। অথবা যখন আপনি আরোহণ করবেন নৌকায়, একদম সুন্দর স্তরের সমান আল্লাহ আকাশে সিংহাসন আরোহণ করেছেন না, ওই রকম শব্দ। যখন আপনি আরোহণ করবেন নৌকায় আনতা আপনি অমর মার্কা এবং যারা আছে আপনার সাথে, অমর মার্কা এবং যারা আছে মার্ক আপনার সাথে আল্লাহর মুখে নৌকার উপরে। যখন আপনার নৌকার উপরে চড়বেন আরোহণ করবেন তখন কি আলহামদুলিল্লাহ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহকে যিনি জানা মুক্তি দিয়েছেন আমাদেরকে মেধাকে তহবিল দাঁড়বেন দাঁড়েন সম্প্রদায় নৌকার উঠে আপনি এই গ্রহ করবেন। আর কি বলবেন কখনো রব্বে এবং আপনি বলুন রব্বে আমার আন্দোলনে অবতরণ করার আমাদেরকে আমাকে মন্দিরা মোবারকা একটা বরকতময় দেশ ছাড়াই পঞ্চাশ তাইরুল মুসলিম এবং আপনি সবচেয়ে সুন্দর অবতরণ করেন আমাদেরকে একটা বরকতময় সুন্দর জায়গায় আপনি অবতরণ করেন। এই বন্যাটা 6 মাস ছিল এবং এই 6 মাস পর্যন্ত নৌকাটা পানিতে ভর্তি ছিল। 3 তলা বিশিষ্ট নৌকা, নিচে ছিল পশু, মাঝখানের মানুষ আর উপর তলায় পাখিরা। এই 3 তলা বিশিষ্ট নৌকাটা 30 লম্বা, 50 চওড়া, 30 হাত উঁচা, 10 হাত করে এক একটা পর্বতন ছিল।
এই 6 মাস পর্যন্ত নৌকাটা চলার পরে এই বন্যার পরে সমস্ত কাপড়রা ধ্বংস হয়ে গেল। এরপরে বন্যার পানি আস্তে আস্তে কমে গেল এবং নৌকাটা যদি পাহাড়ে স্থির হলো। অষ্টবাদ আলো যদি এরারূপ পর্বতমালা জুবি অঞ্চলে নৌকাটা স্থির হলো। অষ্টপ্রদ ইন্নাবি যালিকা আয়াতিন ওয়া ইন কুননা লামুবতালিন। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিশানা সমূহ, দৃষ্টান্ত সমূহ এবং অয়নপূর্ণা মানে নিশ্চয়ই আমি আল্লাহ ছিলাম লামুবতালিন পরীক্ষাকারী, তাদেরকে আমি পরীক্ষা করেছি। পয়গম্বরের সাথে বেয়াদবি করার কথা এই তারা ভোগ করেছে। সুম্মা আনশানাহুম বা'দিন কারনান আখারিন, অতঃপর সৃষ্টি করেছি আমি তাদের পরে কারনান আখারিন অন্য জাত। এদেরকে ধ্বংস করার পরে আল্লাহ অন্য জাতি সৃষ্টি করেছেন। অর্থাৎ 80টি পরিবার যারা নৌকা ছিল তারা সেই ইরাকের বিভিন্ন অঞ্চলে অবতরণ করেছে এবং তাদের থেকে পরবর্তীতে পৃথিবীর বংশ বিস্তার হয়েছে। বর্তমান পৃথিবীর সমস্ত মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসে সবই নূহ আসলামের এই নৌকায় লোকগুলি ছিল তাদের বংশধর। এরা সবাই মুসলমানদের বংশ। অথচ তারা বলে কি যে ভারতের সব মানুষ হিন্দু, এদের আদি পিতা হিন্দু, এটা আজকে করতে পারে আল্লাহর ওই সম্পর্কে জানেন। বেদের করে এই বেদে বেদে সব কিন্তু আসছে। এখন যখন আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন ছাড়া অন্য ধর্মগ্রন্থের কথা বলতে পছন্দ করেন। এই যে অনেকে বাইবেল গোস্পেল মহাভারত আপনার মনে করেন শ্রদ্ধা মনে করেন বুঝতে বড় আলোচনা, কিন্তু আমরা কোরআন সন্ধান করে দেখেছি আল্লাহ কোরআন নাযিল হওয়ার পরে অন্য কোনো কিতাবের কথা পছন্দ করেন না। তার কারণ ওই কিতাবগুলি যদিও আসমানি কিতাব কিন্তু ওগুলা ইংরেজি টেম্পারিং ওভার রাইটিং ওগুলাই হয়েছে। কাজে ওগুলোই সব কথা সঠিক নয়, নির্ভুল কথা কোরআনের। কাজে কোরআন থেকেই কথা বলা আল্লাহ পছন্দ করেন। এটা তিনটে আয়াত আছে কোরআনে। সেটা হলো আল্লাহ মিরানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। দেখতে পারা বলেন যে এইটা নাযিল হয়েছে কোরআন, এরপরেও কি মুমিনদের অন্তরটা শান্ত হয় না কোরআনের উপরে? তারা আরো গানে গানে কেন হাত ফেলে? খুবই দুঃখজনক বিষয়। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন, এই মানুষের কোথায় ত্রুটি, কোথায় দুর্বলতা, কোথায় শক্তি সব আল্লাহ জানে। কাজে আল্লাহ তাআলা আমাদের জন্য এই আসমানিকে তারা সিলেবাস করেছে, কিন্তু এই সিলেবাসটা ছোট। এই সিলেবাস আমরা বাদ দিয়া আমরা এমন সিলেবাস ধরেছি যার কোনো সীমা নেই। সাথে এই ৬০০০ আয়াত ছোট ছোট আয়াত আছে, ৩ শব্দের আয়াত আছে, হাদিস কিন্তু সবই বড়। আপনি সিয়াসাত বোখারিতে ৭,৩০০ হাদিস, তাহলে ৬টা হাদিসে যদি ৬,৪২,০০০ হাদিস হয় তা আপনি কি আয়াত বলতে পারবেন? আপনি এই ৬০০০ আয়াত শিখতে পারেন নাই, আপনি ওই সিলেবাসে ঢুকছেন। আপনি তো আল্লাহ যেটা আপনার জন্য সংক্ষিপ্ত করেছেন, আপনি নিজের উপরে অসাধারণ বোঝা চাপিয়েছেন এবং আপনি আবল তাবল বলছেন। কাজে এই জন্য এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। একা পৃথিবীর বড় বড় লাইব্রেরি, কয়েক মাইল লাইব্রেরি, আপনি মদিনা ইউনিভার্সিটি লাইব্রেরি আছে অন্তত 2 মাইলেরও উঠে, এত সব পেপার তার মধ্যে কে পড়বে? একটা মানুষ 1000 বছর বয়স কে পড়তে পারবে? এইগুলিকে আল্লাহ ছেড়ে পান, এগুলো মানুষের মগজকে কোরআন থেকে তুলে নিয়ে যাও।
এখন আমরা কথা শুনলে তো আমরা বলবো বাবা সব মুরব্বীদের অস্বীকার করি, মুরব্বীদের অস্বীকার করা না করা আমরা বুঝি না, আমরা বুঝি আগে কোরআনের কথা। এই সংক্ষিপ্ত সিলেবাসটা আপনি বলেন কাজেই অনেক কিছু বসতে গেলে আমার কিন্তু কোরআনের মূল বক্তব্য করে আমাদেরকে হারিয়ে যাবে, সমাজে আমাদের দেখতে হবে স্পষ্ট প্রমাণ আছে। আমার কাছে এমন একটা লোকের কাছে আসে, সেটা 17 বর্মনের নাতি বিয়ে করছে, তারপরে তার সংসারে ছেলে মেয়ে বিয়ে পাঠ করছে। লোকটা এসে অঞ্চলে কাঁপছে যে কি করবো, আর কিচ্ছু করার নাই, আপনি এখন থেকে বিদায় হয় আর আল্লাহ পথে মাত্রায় দেখুন। এখন দেখে এই সমাজে এখন মানুষ আছে বিয়া কাকে করতে হবে, বিয়া কাকে করতে হবে সেসব মানুষ কারণ কোরআন সম্পর্কে অবৈধ। সেই সমাজে ওই লোকটা বাড়ি সেখানে কি মসজিদ মাদ্রাসা বা ইমাম কেউ নাই, এমন মানুষ যে লোকটাকে বলবে যে এই মেয়েটা বিয়ে করার তোমার জন্য হবে না, এবং সেটা বিয়ে করার পরে তার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ছেলে মেয়েগুলো অবস্থা মনে যাবে মাথাটাকে মুড়ে যাবে, যা আমরা অবৈধ করতাম কেমন লাগে। আপনি যদি প্রমাণ হয় আপনার কাছে যে আমি অবৈধ সন্তান বা মানুষ জানে কেমন লাগে আপনার বলেন। এত বড় ভুল এখনো সমাজে হচ্ছে, একমাত্র কারণ হলো আমরা কোরআনকে বাদ দিয়ে অন্য কিছু সিলেবাস করে এগুলো রেখেছি। আমি সহায়শীল বলেন, আপনাকে সহায়শীল কে করতে বলতে? আল্লাহ রাসূল নাকি? আপনি কোরআনের একটা সূরা এটা নষ্ট করেছেন, আর কোরআনের এই ধারাবাহিক শিক্ষা কিন্তু সূরা কোরআন প্রচার করা এবং সেটা দুটি ফরজ, এটা তো সুন্নাত প্রস্তাব না। কিন্তু আপনারা এই ফরজ আদায় না করে আপনারা বেহেশতের দুয়ার খোলেন, দোজখের তালা বন্ধ করেন, হ্যাঁ, আর শনিবার কিছু রকমের রোববার কি করবেন, মঙ্গলবার কি করবেন, বৃহস্পতিবার কি করবেন, এগুলো আপনারা আবিষ্কার করেছেন। এগুলো আপনাকে কে বলেছেন? আপনি কোরআন সম্পর্কে মানুষের জ্ঞান দিচ্ছেন না, আপনি খালি দোয়া শিখেই যাচ্ছেন। ভাইরাল বক্তাদের হ্যাঁ আজকে রবিবারের এই দোয়া, সোমবার এই করবেন, বৃহস্পতিবার করবেন, অফিসের না করে 70টার পরে ঠিক হবে বলুন। আল্লাহর কোরআন যখন বলবেন তখনই তাদের সব পাবেন। যেগুলো আপনারা এর দ্বারা একটা সিলেবাস মানুষকে কোরআন থেকে দূরে রাখছেন, আল্লাহর কাছে আপনারাও যাবেন আমিও যাবো, বলে রাখলাম মনে রাখেন সামনে বিপদ আছে। এই কোরআনকে যারা ফেলে রেখেছেন ওই সমস্ত ট্রেনিং দিচ্ছেন আপনারা আন্তর্জাতিক খ্যাতি সম্পর্ক বক্তা। মনে রাখেন আল্লাহর কাছে যেতে হবে, এখনো ফিরে আসেন পুরো কোরআনকে মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করবেন, মুক্তি পেতে আল্লাহ কিন্তু মাফ চান। সৃষ্টি করেছি আমি পাঠিয়েছি তাদের মধ্যে রাসূল, এখানে রাসূলান একজন রাসূল, আমি পাঠিয়েছি তাদের মধ্যে একজন রাসূল, তাদের মধ্যে কি খবর নিয়ে পাঠিয়েছি? তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, নাই তোমাদের জন্য কোনো ইলাহ আল্লাহ ছাড়া, আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না? ঠিক আছে ঠিক আছে নিজে মানবেন কর্মের দিন তাহলে অকাল লিখা জানতা হায়াতের দুনিয়া মহাল কালিনা ভাষা বুঝবো ইয়াকুল মাসলাকুল में जो है शुरू रात में बात करी कि आग्रह को से दिया क्या हो আমি লিখেছি। তো পয়গম্বর যখন দাওয়াত দিলেন আনাই বুঝলাম, তাই না? এটা তো সমস্ত পয়গম্বরের এক দাওয়াত, আনাই বুঝলাম বলাল নারায়ণের কওমি, তখন বললেন নেতাগণ তার জাতি, কোন নেতাগণ? আল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করেছে,
অকাল এটা না করতে এবং অস্বীকার করেছে পরকালের সাক্ষাৎকে, পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এটাকে তারা অস্বীকার করছে, ওটা এগুলো কিছু হবে না। আল্লাহ বলেন প্রাচুর্য দান করেছি আমি তাদেরকে দুনিয়া জীবনে। মানে প্রাচুর্য দান করা, ধন সম্পদ, লোক জন মধ্যেশ ছেলে মেয়ে সব দিক দিয়ে তাদেরকে আল্লাহ তারা প্রাচুর্য আধিক্য দান করেছেন। তো আপনার দুনিয়া প্রাচুর্য দান করেছেন তাদেরকে আল্লাহ তারা দুনিয়ার জীবনে। তারা বলে কি বলে মা হারা ইল্লা বাসার মুসলিম, নয় ইনি ব্যতীত একজন মানুষ তোমাদের মনে, মাহাদা নয় ইনি নিজামের ব্যতীত বাসার মিশ্র একজন মানুষ তোমাদের মতো, তোমাদের মতো একজন মানুষ ব্যতীত তিনি আর কিছু নন। ইয়া করু মেম্মা তা করুন, তিনি খান খাদ্য গ্রহণ করেন, মেম্মা ওনাদের তা করুন যার থেকে তোমরা খাদ্য গ্রহণ করো, তোমরা যা উনিও তাই খান। ওই সব মেম্মা চাষ করুন এবং তিনি পান করেন হতে যা তোমরা পান করো। কেননা মানে আসলেন যে তারা আনবে নাকি, তো বলছেন যে আমরা তোমাদের মতো মানুষ, ব্যবধান হলো আমাদের কাছে হইয়াছে তোমাদের কাছে দেখো যেটা জরুরি দিল কি বলেন অনায় নাতাতুম বাকাম মিসুম ইনকাল্লাহ ফাতিল, যদি আনুগত্য করো একজন মানুষের তোমাদের মতো নিশ্চয়ই তোমরা যখন অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 35 নম্বর আয়াতুকুম আন্নাকুম ইযা মুক্তুম অকুনতুম যুরাবাউনা ইযা আয়াতুকুম, তারা কি তোমাদেরকে পয়গম্বর কি তোমাদেরকে ভয় দেখাচ্ছে যে আন্নাকুম নিশ্চয়ই তোমরা ইযা মুক্তুম যখন মরে যাবে, অকুনতুম যুরাবা এবং তোমরা মাটিতে পরিণত হবে, ওয়াইদামা তোর হাঁটিতে পরিণত হবে, নাম থাকো মুখরা নিশ্চয়ই তোমরা বহিষ্কৃত হবে, তোমাদেরকে বের করা হবে। এটা কি বলছে ভয় দেখাচ্ছে? বহুদূর বহুদূর যে তোমাদেরকে দিচ্ছে পয়গম্বর, পয়গম্বরদের প্রতিষ্ঠিত দিচ্ছে বহু দূরের কথা সম্পর্ক এর দিয়া ইল্লা হায়াতুল দুনিয়া, নয় ইহা আর কিছু এই দুনিয়া জীবন সার, এই দুনিয়া এখানে খাও করো আনন্দ করো মরে যাও বাদকে, নয় ইহা ব্যতীত হায়াতুল দুনিয়া, দুনিয়ার জীবন ছাড়া আর কিছু নয়। নামুত্র নাই, এখানে আমরা মরিবাসী, কি সুন্দর বাস, যেখানে আমরা মরিবাসী সমান নই আমরা যে আমরা পুনরুত্থিত হবো, পুনরায় জীবিত করা হবে এটা নয়। আল্লাহ কাদের নয় এই ব্যক্তি মানে নয় তিনি ইল্লা ব্যতীত রাজুল এক ব্যক্তি, কি ব্যক্তি তারা আল্লাহ কালেমা যে আল্লাহর উপর মিথ্যা রচনা করে, পয়গম্বর আল্লাহর উপরে মিথ্যা রচনা করে, আমরা তার উপরে বিশ্বাস করব না। তখন পয়গম্বর বলেন আল্লাহ রাজি করুন তার মোকাবেলায় যা তারা মিথ্যা সাব্যস্ত করেছে, মিথ্যা বলেছে। পড়া পয়গম্বর বললেন আম্মা করিলেন না, অল্প সময়ের মধ্যেই অবশ্যই তারা হবে দ্বিতীয়দের অন্তর্ভুক্ত। আমি তাদের কথাবার্তা ধরে যখন একটু শাস্তি আসে তখন আম্মা কালিলেন অল্প সময়ের মধ্যেই লায়ুস না হবে তারা না জেনে লজ্জিত। বর্তমান পাকড়াও করলো তাদেরকে একটি ঢুকার শব্দ, ভাগ্যের শব্দ সহকারে পাকড়াও করলো তাদেরকে একটি ঢুকার শব্দ, ভাগ্যের শব্দ সহকারে আল্লাহ দুসান অথবা পরিণত করলাম আমি তাদেরকে খড় ফুটাই, দুসা মানে খড় ফুটা বা বোধান লেখা হবে ধরনের প্রতিকূল বা প্রদানের শাস্তি এবার হতে পারে, আর প্রতিকূল রহমত থেকে অতিকূল আল্লাহ রহমত
রিকমে জালবে জালেনদের উদ্দেশ্যে জালেনদের উদ্দেশ্যে অথবা শাস্তি বললাম না, শাস্তি হতে পারে শাস্তি যাদের সম্প্রদায় করে তারপর আমি সৃষ্টি করছি তাদের পরে অনেক জাতি তোমরা পরে আনসারা আমি সৃষ্টি করেছি তাদের পরে তার দিনের বহু পুরুষ বহু জাতি আগে করা সম্ভব নয় কোন জাতির নির্দেশের সময় এবং না বিলম্ব করেন নাই যে সময়টা নির্দেশ আছে এই তাসবির মানে আগে করেন আর মানে পরে করা, আগেও করা যায় না পরেও করা যায় না। নির্দেশের সময় তার ঘটনা যেটা আল্লাহ সময় নির্দেশ করেছেন ওটার আগেও করা যাবে না পরেও করা যাবে। আল্লাহ বলেন তারপর আমি পাঠিয়েছি আমার রসুলগণ অবিরাম। যাত্রা মানে কি অবিরাম, একের পরে যা উম্মাতার রসুল ভাবে যখন এসেছে কোন জাতির কাছে ওই জাতির রাসূল পূর্ণমা এটা মাটা অন্ত এখানে লেখা হয়েছে পূর্ণমা যখনই যাহা আসে উম্মাতের কাছে রাসূল তার রাসূল তার যাব তখন তারা তাকে মিথ্যা সাব্যস্ত করে অথবা আমি অনুগামী করেছি তাদের একদল কর্মদলের অনুগামী করা মানে একদল ধর্মকে পরের আমি আবার তাদেরকে ধ্বংস করেছি। যার নাম আদিশা এবং করেছি আমি তাদেরকে ইতিহাস ঘটনা তাদের এই জাতিদের বিষয়টা আলাদা নিজেকে আমি ইতিহাসে সজানো করেছি। ধ্বংস ওই জাতির জন্য তারা ঈমান গ্রহণ করে না। ثم أرسلنا موسى وآتاه هارون بآياتنا وسلطان مبين। অতঃপর আরসালনা আমি পাঠিয়েছি মুসা আলাইহিস সালামকে ও আতাহু হারুন এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে যে আয়াতে না আমার নিদর্শন সহ সুলতান মুবিন এবং স্পষ্ট প্রমাণ সহ। এই প্রমাণ হলো মর্যাদা গুলো স্পষ্ট প্রমাণ সহ। কোথায় পাঠিয়েছি? ফিরাউনের নিকট এবং তার নেতাদের নিকট অহংকার করলো আলিম এবং তারা ছিল একটা জাতি যারা অহংকারী বিদ্রোহী। আলিম নারী আলামিন থেকে আলিম অহংকারী বিদ্রোহী সম্প্রদায় বললো আমরা কি ঈমান আনবো দুইটা মানুষের প্রতি আমাদের মতো অথচ তাদের দুজনের জাতি আমাদের গোলাম বনের সাইজা মুসা আরবের জাতি তারা আমাদের গোলাম। তাদেরকেই দুটা লোক থেকে আমরা নদী মানবো তাদের ঈমান আনবো হঠাৎ যাবো হুমা অথবা তারা উভয় দুজনকে তারা অস্বীকার করে হঠাৎ যাবো হুমা এবং তারা হয়েছিল ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত। মেনাল মোলাকে অবশ্যই আমি দিয়েছি বিষয় অর্থনৈতিক কিতাব যাতে তারা হেদায়েত গ্রহণ করতে পারে, তার জাতি হেদায়েত গ্রহণ করতে হবে। وجعلنا ابن مريم وحكمه آية করেছি আমি মরিয়মের পুত্রকে ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালাম
পড়েছি আমি মরিয়ামের পুত্রকে উম্মা হলাম তার মাকে আয়া তার একটা নিদর্শন, তার মাও একটা নিদর্শন, ঈশ্বর একটা নিদর্শন। তার মাকে জান্নাতি পাওয়ার দিয়ে আল্লাহ মরিয়মকে বলেছি আমি ইবনে মরিয়মকে এবং তার মাকে আয়া তার নিদর্শন বাবাই না হওয়া এবং আশ্রয় দিয়েছি আমি ভয়কে। এরা রাবাতেন একটা টিলায়, রাবা মানে উঁচু জায়গা টিলা, যা তা কাটাবেন যেটা বসবাসযোগ্য ও মাইন এবং ঝর্ণা বিশিষ্ট বসবাসযোগ্য উত্তর টিলা এবং সেখানে ঝর্ণা ছিল। এটা হলো ঈসা আলাইহিস সালামকে ছোটবেলায় কেতুকিরা হত্যা করতে চেয়েছিল। ঘটনাটা এরকম ঘটেছে যে ঈসা আলাইহিস সালাম তো বাইরে কাউকেই নবী, খেলাধুলা করছেন এবং এই খেলাধুলা করার পরে ওদেরকে বলছে এই তোমার জন্য তোমার মা এই খাবার তুলে রাখছে, তুমি তোমার মা চাই না। এখন রাত্রে মা মনে করছেন যে ছেলেকে এই কারণে এখন যে করবে এটা ভরে দিবে, মানুষের মহিলা মনে করে খাবারটা ভরে দিয়ে আমরা সকালে করছি রাত্রে খাবার দেয় নাই। তখন ও ছেলে বলছে মা তুমি এই খাবার রেখেছো তোমার ভয়, তোমার কি করে দাও? তোকে কে বলেছে? কি করে জানবি? আমাকে আমাদের খেলার সাথে ঈসা বলেছে। সর্বনাশ, ঈসা কত বড় কাজ কর, আমরা কি খাবার রেখেছি সে ওটা জেনে ফেলেছে। এই ছেলেপেলেদের কাজ ঈশার সাথে নির্দেশ দেওয়া হবে না। পরের দিন ছেলে ফেলে আবার দুটো রাখে সব বন্ধ করে দরজা থেকে আলাদা ঘরে দরজাকে রেখে দিই। ঈশা আসলামের সাথে তারা যেন খেলাধুলা করতে না যায়। তাই ঈশা আসলাম বালক, সে ওই তার বালক সাথে খুঁজতে আসে, কই ওরা কই আমার বাড়িতে কই কোনো পারি না। ওই যে ঘটনা দেখি যেন আমার সমাজ আছে ওখানে শুক্র ঈশ্বর আসাদ চলে গেছে। তো চলে যাওয়ার পর যখন ঘরের দরজা করছে দরজা সব শুরু তখন ওরা মুখে বানিয়ে দিই এত বড় জাদু করবে সরকার করবে যেটা বলে হত্যা করতে। এইভাবে ঈশ্বর আসলামকে হত্যা করার যখন তারা ষড়যন্ত্র করলো তখন ঈশ্বর আসলামকে নিয়ে তার মা বাইতুল মুকাদ্দাস অঞ্চল ত্যাগ করে সিরিয়ার কোন একটা টিলার উপরে এবং সুন্দর জায়গা মধ্যবর্তী ভূমি এবং ধর্ম বিশিষ্ট একটা সুন্দর জায়গায় মরিয়াম এবং তাদেরকে সেখানে আল্লাহ আশ্রয় দিয়েছিলেন। একটা বাড়িতে একদম সহজ আল্লাহ ইচ্ছা একটা বাড়িতে এদেরকে একটা লোক বড় জামা বাড়িতে থাকে আর সে বাড়ি থেকেও পরে এরা বেরিয়েছিল। সেখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সেই বাড়িতে আমার থাকতে ছিল। তো কোনো একদিন দেখা যাচ্ছে যে বাড়ির মালিক খুব মনের মুখ নিয়ে চলাফেরা করছে। তখন মরিয়াম তার স্ত্রীকে বললেন যে আপনার স্বামী এত দুশ্চিন্তাগ্রস্ত কেন? তখন মহিলা বুঝে বলল যে এই দেশের যে রাজা সে একটা আইন করে দিয়েছে যে বছরে একদিন তার সমস্ত সৈন্য বাহিনী রাজাকে সহ খাবার খাওয়াতে হবে। বছরে একদিন প্রজাদের প্রত্যেকের জন্য বছরে একদিন। আমাদের পরিবারে এই পালাটা আসছে। এখন এই কিভাবে আমরা রাজার এই সৈন্য বাহিনী এবং রাজার লোকজন আমরা খাবার দেবো সে ব্যবস্থা আমাদের নাই। সেই জন্য আমার স্বামী খুব মনে বুঝে আসে। তখন মরিয়াম বললেন যে আপনার স্বামীকে সান্ত্বনা বলেন এবং আপনার মেহমানদারের জন্য কি কি লাগবে এটা আপনি আমার ছেলের কথা মতো আপনারা করেন, আমার ছেলের দোয়াটা কবুল করে, তাহলে আপনাদের এটা দুশ্চিন্তা ভোগ করতে হবে, এটা ম্যানেজ ব্যবস্থা হয়ে যাবে। তখন ওই গৃহস্বামী সে বললো যে আমার এত মটকা গোস্ত লাগবে, এত মটকা রুটি লাগবে, এত পরিমাণ শরাব লাগবে। তো বিশ্বাস করলে আপনার এই মটকাগুলো সব পানি দিয়ে পরিমাণ ভরে রাখেন, রুটির মটকা, গোস্তের মটকা, স্বর্ণ মটকা। ঈশ্বর আসলাম দোয়া করে এগুলো যথাসময় সব খাদ্য পরিণত হবে। রুটি, তারপর ঘোড়া দৌড়, শরাব, এগুলো সব প্রস্তুত। রাজার সঙ্গে হয়ে মাত্র সব ধন্যায় খাওয়া দাওয়ার কোনো অভাব নেই। খাওয়া দাওয়ার পরে যখন এই শরাব পান করতে রাজা
তখন বলে যে এই শরাব তুমি কোথা থেকে সংগ্রহ করি, এটা তো অতি স্বাদের, এটা তো কোনোদিন খাইনি। তো বলে আমি অমুক শহর থেকে সংগ্রহ করি। তো রাজা বলে ওখান থেকে তো আমিও সংগ্রহ করি। তো সে তো এরকম স্বাদ না, তুমি এটা কোথায় পেলে, সত্য কথা বলো। এখন সে পান করে গেছে। তখন সে বললো যে আমার বাড়িতে একটা ছেলে তার মার্কেটিং থাকে, ওই ছেলে রান্না করে, আলোচনা করে, ওই ছেলের ধোয়ার কারণে এই খানা তৈরি হয়েছে। এই জন্য খানায় আপনার অসাধারণটা যেটা কোনো আমার সাথে এটা আপনারা পেয়েছেন। তখন রাজা বলে সেই ছেলে তো আমার তাকে বিশেষ কাজে লাগে দুটি। এখন ইসলাম ব্যাংকে বলে যে আমার একটা ছেলে মারা গেছে অল্প বয়সে যৌবনকালে, তোমাকে এই ছেলেটাকে জীবিত করে দিতে হবে। তখন উনি এতে রাজি হচ্ছেন না। এখন মরিয়ম বলছেন যে বাবা এখন কি করে আমরা এগুলি থাকি, এখন আমাদের কি সমস্যা। তখন ইসলাম বললেন যে আমি এই শর্তটা করে দিতে পারি যে তার ছেলেকে আমি জীবিত করে দেবো, এরপর আমরা যেখানে সেটাতে চলে যাবো, আমাদের ক্ষেত্রে এই ব্যক্তি টাকার জন্য অনুরোধ না করা হয়। এটা যদি মানে তাহলে আমরা এটা করবো। তখন তারা বললো যে ঠিক আছে, এটা করার পরে আপনারা যেটা এসে চলে যাবেন, আমরা বাধা দেখে দিই। তখন ওই আল্লাহ থেকে দোয়া করলেন, ওই ছেলেটা দেখে চলবে, ওরা ওই বাড়ি ত্যাগ করবে। এই ছেলেটা জীবিত করার পরে সমস্ত জাতি ক্ষিপ্ত হয়ে গেল। এই রাজা আমাদেরকে জ্বালাইয়ে পরে খাইয়ে শেষ করছে, আর ছেলেটা বলে গেছিল মনে করছিলাম তো মনে শেষ হবে, ছেলেটা দিয়ে যেতে আবারও জ্বালাইয়ে খাবে আমাদের। এই সময় যে ভীষণ সমস্যা সৃষ্টি হল। ইতিমধ্যে ঈশ্বর আসলাম তার মাকে নিয়ে ইসলাম ত্যাগ করবেন। এই ইসলাম ত্যাগ করার পরে ঈশ্বর আসলামের সাথে প্রতিমধ্যে আবার তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করতে লন্ডনের দিকে। কিন্তু প্রতিমধ্যে এই আমার সাদা মালিক এদের সাথে ঈশ্বর আসলামের সাক্ষাৎ, মানে যারা আমারই নয় সাদা মানুষ বা ধোবা কাপড় পরিষ্কার করে, এই লোকগুলি এখানে চেষ্টা আমি পরে আমি বলবো। এই লোকগুলিকে ঈশ্বর আসলাম দান করে তারা ইমান আসছিল, এবং ঈশ্বর আসলাম এদেরকে নিয়েই পরে বাইতুল মুকাদ্দাস সফর করেছিলেন। এবং সামনের ঘটনা আকাশে গোপন পর্যন্ত সামনে ঘটনা সামনে এখান থেকে এতটুকু করবেন যে আমি ইবনে মারিয়ামকে এবং তার মাকে একটা নিদর্শন করেছি এবং আশ্রয় দিয়েছিলাম তাদেরকে একটা দিকে যেটা বসবাসযোগ্য এবং ধর্ম